যদি শিক্ষার মান আপনি বাড়াতে পারেন তাহলে পাঠক তৈরি হবে। মান বাড়ানো কেবলমাত্র যে সুযোগ থাকবে, আপনার আগ্রহটা তৈরি হয় কিভাবে? আগ্রহটা তৈরি হয় যখন আপনি এই বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আলোচনার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে। পরিস্থিতিটা কি? একটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, সেগুলো আছে, তার বাইরে যেটা সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে পরিবেশ, তখন ওই মানের জায়গাটা নিশ্চিত করতে হবে। পড়ার অভ্যাসটা তৈরি হয় কিভাবে? ধরুন মানে আমি নিশ্চিত আপনাদের মানে শৈশবকালে কৈশোরকালে যতগুলো আপনারা পাঠাগার দেখেছেন, বইয়ের দোকান দেখেছেন, এখন ততগুলি নাই। তো নাই কারণটা কি? তার চেয়ে অনেক বেশি হচ্ছে একটা কফি হাউস তৈরি করলে চেয়ে বেশি বাণিজ্য হয়, তাই তো? তো এখন একটা কনজিউমার সোসাইটি তৈরি হয়েছে, কারণ বিত্ত অর্থ বেড়েছে আমাদের। হ্যাঁ, তার পাশাপাশি যেটা, সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত শিক্ষার উপাদানগুলো আসলে সাংস্কৃতিক ভাবে মানুষকে প্রভাবিত করে, উদ্দীপ্ত করে, আগ্রহী করে, সেই জায়গাগুলো থেকে সরে গেছি। এই ঢাকা শহরে কয়টা খেলার মাঠ আছে বলেন তো বাচ্চাদের জন্য? নেই। তো আপনি যে কোনো বড় শহরে যান, যে কোনো বড় শহরে যান, খেলার মাঠ থাকতে হবে বাচ্চার জন্য, পার্ক থাকতে হবে, গ্রিন এরিয়া থাকতে হবে, যেখানে আপনি যেতে পারবেন। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে গেলে দেখবেন ছুটির দিনে, অন্যান্য দিন তো আছে, ছুটির দিনে অসংখ্য লোক এই সমস্ত পার্কে যায়, গিয়ে গাছের নিচে বসে বই পড়তে থাকে। তো এখন আপনি ওই গাছ, ওই ছায়া, ওই পরিবেশ আপনি তৈরি করুন, মানুষের মধ্যে কিন্তু এই জায়গাটা থাকবে। এটা ছিল এই দেশে। তাহলে সরকারের কিছু বা রাষ্ট্রের কিছু করার আছে 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 এইভাবে। এক হচ্ছে যে শিক্ষার মান তৈরি করা, আরেকটা হচ্ছে এক ধরনের উদ্দীপনা তৈরি করা, এক ধরনের উৎসাহের জায়গা তৈরি করা, সংস্কৃতির চর্চা। এগুলি এত সংশ্লিষ্ট, ধরেন একটা নিয়ে কথা বলে অনেক কথা বলে ফেলতে হয়। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না, হঠাৎ করে কেউ বলে এর সাথে বই পড়ার অভ্যাসটা কোথায়? আমি আপনাকে বুঝাই। যে কোনো ছাত্র সংসদ হলে কি হয়? সাহিত্য প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা হয়। এগুলিকে কেন্দ্র করে যে সংস্কৃতির চর্চাটা তৈরি হয়, সেগুলি একভাবে না একভাবে আপনার, সেটা যেমন অন্যদেরকে গান গাইতে উৎসাহী করে, কবিতা লিখতে উৎসাহী করে, তেমন বই পড়তে উৎসাহী করে।